দাও ফিরিয়ে দাও বলেছিল ঘেউ ঘেউ সারমেয় নই গো কেউ তোমায় জানাই ঘেক ঘেক ধিক্কার বলেছিল ঘেউ ঘেউ সারমেয় নই গো কেউ তোমায় জানাই ঘেক ঘেক ধিক্কার সারমেয় মানুষ কেউ সারমেয়ই ভাবে সারমেয় মানুষ কেউ সারমেয়ই ভাবে কর্মচারী অপমান শাস্তিকে কি পাবে তোমায় জানাই ঘেক ঘেক কর্মচারীকে ভাবে কত বড় পাপী কর্মচারীকে কুকুর ভাবে কত বড় পাপী কর্মচারীকে কুকুর ভাবে কত বড় পাপী। দরকার হলে পরে সরকারকে অচল করে দেওয়ার মতন জায়গাতে আমরা নিয়ে যাব যদি না আপনি আমাদের রায়টা মানেন। প্রথম কথা হচ্ছে উনি হচ্ছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র রাজনীতিবিদ যিনি সেই দেশের আইন কানুন সংবিধান কোনো কিছুকেই গ্রাহ্য করেন এবং তার দেখাদেখি তাদের যে আমলা বা চালাচামুন্ডাগুলো আছে তারা কেউই আইন কানুনে গান করে। কাজেই সুপ্রিম কোর্ট রায় দিলেও যে উনি দিয়ে দেবেন এটা খুব একটা আমাদের কাছে প্রত্যাশিত নয়, কারণ এর পূর্বে সুপ্রিম কোর্টের অনেক রায় উনি অগ্রাহ্য করেছেন। অনিকেত মাহাতোকে সুপ্রিম কোর্ট জয়েন করবার জন্য কোনো দিন টাইম দিয়েছিল, তাতেও হয়নি, এবং যখন সেই রায় ইমপ্লিমেন্ট করবার জন্য তারা স্বাস্থ্য ভবনে গেছিলো তাদের মারধর করে তাড়িয়ে দিয়েছেন। এরপরে যখন টেন্টেড ক্যান্ডিডেট 16 যে টেন্টেড ক্যান্ডিডেট ছিল তাদেরকে যে টাকা ফেরত দেওয়ার কথা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেটাও উনি ইমপ্লিমেন্ট করেননি। এরকম অসংখ্য রায় আছে সুপ্রিম কোর্টে যে রায়গুলোকে উনি পাত্তা দেননি, গ্রাহ্য করেন। কাজে উনি যে আমাদের টাকাটা একদম মানে অম্লান বদনে মেনে নেবেন এটা আমরা মনে পেত না। তার জন্য আমরা প্রস্তুত আছি এবং সামনে নির্বাচন আছে। দরকার হলে পরে আমরা নির্বাচনের সময় ধর্মঘট করে নির্বাচন প্রক্রিয়াটাকে যাতে বানচাল করা যায় সেটুকুও চেষ্টা করব। কোনো মতেই আমরা 1 ইঞ্চি জমিও ছেড়ে দেব, লড়াইয়ের থেকে আমরা 1 ইঞ্চি জমিও আমরা ছেড়ে। এবার উনি কি বলেছেন, টাকা আমার ব্যক্তিগত সম্পত্তি, আমার ইচ্ছে হলে দেবো, আমার ইচ্ছে হলে দেবো না। অন্তত সুপ্রিম কোর্ট এই কথা বলেনি যে ওইটার টাকাটা আপনার, আপনি ইচ্ছে হলে দেবেন, বলেছে লিগালি এনফোর্সেবল। কাজে সেক্ষেত্রে জয়টা আমাদেরই হয়েছে।